ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ সার। আজকে আমরা দেখব ইউনিট 2 ইন্ট্রোডাকশন টু এথিক্স অর্থাৎ নীতিবিদ্যা। এটা খুব একটা বেশি লজিক নয়, এখানে একদমই লজিক নয়, খুব একটা বেশি কঠিনও নয়। এটা তোমরা বাড়িতে পড়লেও পারবে। তবুও আমি একটু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের জানিয়ে দেবো, যেগুলো পরীক্ষায় আসবে, এবং কিছুটা আলোচনা করে দেবো। এখানে দুটো পার্ট আছে, একটা ভারতীয় নীতিবিদ্যা আর একটা পাশ্চাত্য নীতিবিদ্যা। আমি দুটো ভিডিওতে কভার করব, একটা প্রথম আজকে করব ভারতীয় নীতিবিদ্যা, পরে ভিডিও পাশ্চাত্য নীতিবিদ্যা দিয়ে শেষ তোমাদের সেমিস্টার 2 দ্বাদশ শ্রেণী। তার সঙ্গে সঙ্গে আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোও করে দেবো পড়াতে। একটু ভিডিওটা লং হতে পারে, কোশ্চেন বলবো, বুঝাবো একটু। চলো দেখো, সঙ্গে থেকো, অবশ্যই উপকৃত হবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করো বন্ধুদের সাথে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, ভারতীয় নীতিবিদ্যার প্রথমেই রয়েছে পুরুষার্থ, তারপরে শ্রীমদ্ ভগবদ্গীতা, তারপরে রয়েছে বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গ, তারপর শেষে রয়েছে চার বাক্সবাদ। এই চারটি টপিক রয়েছে ভারতীয় নীতিবিদ্যায়। আমরা প্রথমে জানব নীতিবিদ্যা কি। মোরালিটি মানে যেটা আমাদের নৈতিকতা, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা যথোচিত, সব কিছু নিয়ে একটা নীতিবিদ্যা। তার মধ্যে ভারতীয় নীতিবিদ্যা, ভারতের আমাদের, আর ভারতের বাইরে পাশ্চাত্য নীতিবিদ্যা। আজকে আমরা ভারতীয় নীতিবিদ্যায় জানব। নীতিবিদ্যা হলো মানে যেটা আমাদের চিত্ত বা মনকে চিত্ত শুদ্ধি হয় নীতির সাহায্যে, এবং সেগুলো পালন করলে, এটাই হলো নীতিবিদ্যা, যার সাহায্যে আমরা মোক্ষ লাভের সহায়ক, আমরা মোক্ষ লাভ করতে পারি। বুঝতে পেরেছ? চলো, প্রথমেই রয়েছে আমাদের পুরুষার্থ। এখানে পুরুষ যুক্ত অর্থ পুরুষার্থ চারটি: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ তোমরা আগে সেমিস্টার 1-এ পড়েছো, তবুও আমি ডিসকাস করে দিচ্ছি ধর্ম কি, অর্থ কি, কাম কি, মোক্ষ কি। এখানে সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ হলো ভারতীয় দর্শনে মোক্ষ। ধর্ম কি, আমরা প্রথমে জানবো ধর্ম কি। ধর্ম বলতে এখানে কোনো রিলিজিয়ানকে বোঝানো হয়নি। ধর্ম বলতে যে ঈশ্বর, ভগবান, আল্লাহ, সব, এই যে তাদের সব, যে এক ব্রহ্ম, যে এক সবার, সেই ধর্ম, যে নিয়ম কানুন, এটা করা ঠিক এটা করা ভুল, এই যে ধর্মের দ্বারা আমরা পরিচালিত হই, হিংসা বা মারবো কাউকে ইচ্ছে করে না, এটা ঠিক নয়, পাপ হবে, এই যে এটাই ধর্ম। উচিত অনুচিত এগুলো সম্পর্কে জ্ঞান বা জানা ধর্ম। ঈশ্বর ভক্তি বা শ্রদ্ধা, এগুলো ধর্ম। তাহলে ধর্ম কি বুঝতে পেরেছ? এখন অর্থ তোমরা বলবে টাকা। হ্যাঁ, অবশ্যই টাকার প্রয়োজন আছে, কারণ ধর্মে যেমন শাস্ত্রবিহিত কর্ম করতে হয়, যজ্ঞ, পাঠ ইত্যাদি, পূজা, তার জন্য কি লাগে? টাকা, অর্থ। তাহলে অর্থ লাগবে। তাই এখানে পুরুষার্থের মধ্যে থাকছে ধর্ম, অর্থ, কাম, চারটি পুরুষার্থ, মোক্ষ। এখানে তারপরে অর্থ, তাহলে বুঝতে পারলে অর্থের প্রয়োজন আছে। কামনা বাসনা কোনো কিছু পূরণ করতে হলে, তবে এটা অতিরিক্ত ভালো নয়। কামনা বা অর্থ যতটুকু প্রয়োজন অতিরিক্ত ভালো নয়। কাম যেটা আমাদের শারীরিক বা মানসিক চাহিদা, এই জামাটা নিব, এই একে বিয়ে করব, এই মোবাইলটা নিব, এই ঘড়িটা নিব, এটা কিনবো, ওটা কিনবো, তাকে চাই, ওকে চাই, এইগুলো হলো আমাদের কামনা, দৈহিক বা মানসিক, দু রকমের হয়। তারপরে আসছে মোক্ষ, যেটা আমাদের এই জন্ম মৃত্যু চক্রে আমরা আর আবর্তিত হব না, একদম কোথায় বলে যেটা আমাদের দেশি কথায় স্বর্গে যাওয়া, মোক্ষ লাভ, মুক্তি হয়ে যাবে, এই জন্ম আর হবে না তোমাদের। বুঝতে পেরেছ? বা আমাদের কারোর, যার মোক্ষ লাভ হবে। তারপরে এখানে রয়েছে বর্ণাশ্রম, যে চারটি বর্ণ, ব্রাহ্মণ যারা পূজা পাঠ করে, ক্ষত্রিয়, বেদেই রয়েছে ঋগ্বেদ, সামবেদ, যজুর, অথর্ববেদ, আর যারা ক্ষত্রিয় যুদ্ধ এগুলো করে রক্ষা করে রাজাদের, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য যারা কী করে, তারা পশুপালন ইত্যাদি কৃষিকাজ, আর শূদ্র যারা এদের 3 শ্রেণীর সেবা করে, এগুলো বেদে ভাগ হয়েছে। এগুলো বুঝতে পেরেছ? বর্ণাশ্রম আছে তোমাদের বইতে। তারপরে আছে চতুরাশ্রম, 4টি যে আশ্রম আমাদের ব্যক্তি জীবনে,
কি কি রয়েছে? আমাদের 4টি আশ্রম, চতুরাশ্রম। চতুরাশ্রমের মধ্যে প্রথমে রয়েছে ব্রহ্মচর্য, মানে যেটা আমাদের গুরুগৃহে বিদ্যা গ্রহণ, ব্রহ্মচর্য গার্হস্থ্য, তারপরে গৃহে মানে সংসার ধর্ম, তারপরে বানপ্রস্থ, সংসার ধর্ম থেকে এড়িয়ে অন্য কিছু মানে ওই সন্ন্যাস গ্রহণের আগের স্টেপ, তারপরে শেষে সন্ন্যাস, সব কিছু ত্যাগ করে চলে যাওয়া। এগুলো রয়েছে। বুঝতে পেরেছো ভারতীয় নীতিবিদ্যার পুরুষার্থটাও বুঝতে পারলে। ধর্ম পরীক্ষায় পড়বে, এখান থেকেই প্রশ্ন। ধর্ম সম্পর্কে লিখো, অর্থ সম্পর্কে লিখো, কাম সম্পর্কে, মোক্ষ সম্পর্কে, বা 4টি পুরুষার্থ সম্পর্কে লিখো। আমি বুঝিয়ে দিলাম তোমাদেরকে এখন তোমরা বই থেকে পড়তে পারবে। তারপরে থাকছে শ্রীমদ্ ভগবদ্ গীতা, আমাদের ধর্মগ্রন্থই হিন্দুদের। বুঝতে পেরেছ? যেমন বৌদ্ধদের ত্রিপিটক, মুসলমানদের কোরআন, এরকম আমাদের হিন্দুদের ধর্মগ্রন্থ কী হচ্ছে? খ্রিস্টানদের বাইবেল, শ্রীমদ্ ভগবদ্গীতা। সেই শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের আছে মহাভারতে 18টি পর্বের মধ্যে ভীষ্ম পর্বের। বুঝতে পেরেছ? এই ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ্গীতায় কী বলা হয়েছে, কী আছে, টপিক। ওখানে টপিক হলো অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে, তার সারথি কে ছিলেন? শ্রীকৃষ্ণ, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। সেই ভগবান শ্রীকৃষ্ণ তার সারথি ছিলেন। তো অর্জুন তার প্রিয়জনদের দেখে সামনে দুর্যোধনের দিকে কে ছিল? পিতামহ ভীষ্ম, দ্রোণ, মানে দ্রোণ গুরু ছিল, গুরুদেব আর অর্জুনের। তারপরে তার ভাইদের দেখেন, প্রিয়জনদের, তখন অর্জুন গান্ডীব নিয়ে বসে পড়েন, তার যে গান্ডীব ধনুর সেটা নিয়ে বসে পড়েন। তিনি বলেন আমি এদেরকে মারতে পারবো না। তখন ভগবান বলেন কর্মণ্যবাধিকারস্তে কর্ম মা ফলেষু কদাচন, তোমার কর্মে কোনো অধিকার নেই। কর্মে অধিকার আছে, কিন্তু ফলে তোমার কোনো অধিকার নেই। কর্মবাধিকারস্তু মা ফলেষু কদাচন, বলছে কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্মফলে তোমার কোনো অধিকার নেই, তুমি কর্ম করো। শ্রীকৃষ্ণ বলছেন, এই যে পুরো 18টি অধ্যায় দিয়েছেন জ্ঞান, সেই 18টি অধ্যায় শ্রীমদ্ ভগবদ্গীতা রয়েছে। তার পুরোটা তো বলতে পারবো না, পুরোটাও নেই তোমাদের। নিষ্কাম কর্ম সম্পর্কে এখানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এখন ব্যাপার হচ্ছে নিষ্কাম কর্মকে, সেই যে কর্ম করে যাও, কোনো স্বার্থ থাকে না যেন। সকাম কর্মকে দুই ভাগ করা হয়, সকাম নিষ্কাম। সকাম হলো যেটা স্বার্থ জড়িত থাকে, আর নিষ্কাম যেটা কোনো স্বার্থ থাকে না। নিষ্কামভাবে কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না। এই যে এটা শ্রীমদ্ ভগবদ্গীতায় অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন। তারপরে রয়েছে এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিচ্ছি। এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন লং দিতে পারে নিষ্কাম কর্ম সম্পর্কে। এখান থেকে নিষ্কাম কর্ম সম্পর্কে লং পড়তে পারে যদি দেয় এখান থেকে কোনো স্কুলে। বিভিন্ন স্কুল বিশেষ তো কোশ্চেন হবে, তাই পুরো বলতে পারছি না, এটাই পড়বে, তবু পড়ার চান্স আছে। ইম্পর্টেন্ট নিষ্কাম কর্ম সম্পর্কে দেবে। এখন বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গ, বৌদ্ধ দর্শন যে নাস্তিক, আমরা 3টা দর্শন বলেছিলাম, বৌদ্ধ, জৈন আর কি চারবাক। আর আস্তিক বলেছিলাম ন্যায়, বৈশেষিক, সাংখ্যযোগ, মীমাংসা, বেদান্ত। সেই যে বৌদ্ধ নাস্তিক দর্শন, সেই বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গ, সেই বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠা থাকে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের গল্প তোমরা জানো সবাই। তিনি খুব বড় লোক বাড়ির ছেলে ছিলেন, শুদ্ধোধন তার বাবা ছিলেন। তিনি তার জন্য বড় প্রাসাদ করে দিলেন, কারণ তোকে বলে দিয়েছিল অনেকে যে সন্ন্যাস হবে। তার জন্য সুন্দরী সুন্দরী নারী এবং এমনকি একজন খুব সুন্দরী নারীর সঙ্গে বিয়েও দেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি গৃহত্যাগ করেন। সেই অষ্টাঙ্গিক মার্গ যে বুদ্ধদেবের যে বাণী, আর্য চতুষ্টয়, দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ সম্ভব, দুঃখ নিরোধের উপায় আছে। আমাদের জীবনে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, তার কারণ কিন্তু আমরা নিজেরাই। কে বলছেন? গৌতম বুদ্ধ। আমরা কামনা বাসনা চাহিদা বাড়িয়ে দিই, আমরা নিজেকে উপলব্ধি করি না, অন্যকে দেখার চেষ্টা করি। দুঃখ আমরা নিজেরাই ডেকে আনি। দুঃখ আছে, তাহলে দুঃখের কারণ আছে। দুঃখের কারণ সম্পর্কে বলেছেন দ্বাদশ নিদান, জরা, মরণ, ভব, তৃষ্ণা, উপাদান ইত্যাদি বলেছেন। লাস্টে অবিদ্যা। অবিদ্যাই আমাদের কিন্তু মেন দুঃখের কারণ, অবিদ্যা। আমরা অবিদ্যার জন্য কী হই? এদিক ওদিক ছুটে বেড়াই, আমাদের মন বিচলিত হয়ে ওঠে। এগুলো দ্বাদশ নিদান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে লং বা আর্য চতুষ্টয়। তারপরে থাকছে বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গ। বৌদ্ধরা যে অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে বলেছেন, সম্যক দৃষ্টি, সৎভাবে দেখো, 8টি মার্গের কথা বলেছেন বা পথের কথা। এটা কোথায় বলেছেন? দুঃখ নিরোধের সম্ভব, দুঃখ নিরোধের উপায় সম্পর্কে বলেছেন যখন শেষ আর্য সত্য চতুর্থ, সেখানে বলেছেন অষ্টাঙ্গিক মার্গের কথা। সেই চতুর্থ আর্য সত্যে কী বলেছেন? মানে দুঃখের যে নিবারণ, দুঃখকে তুমি শেষ করতে পারবে, এইগুলো যদি পালন করতে হবে। বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গ কি? প্রথম
মার্গ হচ্ছে সম্যক দৃষ্টি, সৎভাবে দেখো। সম্যক দৃষ্টি, অসৎ চোখে নয়, সৎভাবে, হিংসার চোখে নয়। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সৎ সংকল্প করবো, তাকে মারবো এরকম নয়। আমি পড়াশোনা করব, আমি হিংসা করব না, আমি রাগ করব না, এই যে সম্যক সংকল্প। সৎ দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, ভালো বলো, মিঠা বলো, ভালো বলো, কারো ক্ষতি চাও না, কারো সম্পর্কে খারাপ কথা বলো না, কটু কথা বলো না। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত। সম্যক কর্মান্ত মানে কর্মটা সৎভাবে করো, অসৎ কর্ম করতে না বলেছেন। এই যেমন অসৎভাবে টাকা উপার্জন করছে সবাই, এই অসৎভাবে টাকা উপার্জনকে তিনি না বলেছেন বুদ্ধদেব। কি বলেছেন গৌতম বুদ্ধ? গৌতম বুদ্ধ বলেছেন অসৎভাবে টাকা উপার্জন করা উচিত নয়, এই যে প্রাণী হত্যা এগুলোকে না বলেছেন। তাহলে সম্যক দৃষ্টি, সৎ দেখো, সম্যক সংকল্প, সম্যক সংকল্প করো, সম্যক বাক, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, যতদিন বাঁচবে সৎভাবে বাঁচো। তারপরে 5 নম্বর গেল। 6 নম্বরে আছে সম্যক ব্যায়াম। সম্যক ব্যায়াম করো রোজ সকাল সন্ধ্যা সৎভাবে। সম্যক স্মৃতি, ঠিক ভালোগুলো, ঠিকগুলো, সৎগুলো চিন্তা ভাবনা, যেগুলো তোমাদের স্মৃতি থাকা দরকার। তারপরে শেষে একদম সম্যক সমাধি, মুক্তি লাভ। বুঝতে পেরেছ? যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর দিব। তারপরে আসছে শেষে একদম 4 ভাগ সুখপাত, যেটা ফার্স্ট সেমে তোমরা পড়েছো। কি বলেছেন তারা? 4 ভাগদের প্রতিষ্ঠাতা গুরু বৃহস্পতি। এটা একটা কথা প্রচলিত আছে, অসুরদের জন্য গুরু বৃহস্পতি এই দর্শনটা প্রতিষ্ঠা করেছিলেন, যাতে অসুররা অন্য পথে চলে যায়, খারাপ পথে। তাই এই কথাটা প্রচলিত আছে। 4 ভাগ সুখবাদ। এরা বলেন যাবৎ জীবেত সুখং জীবেত, যতদিন বাঁচবে সুখে বাঁচো। ঋণং কৃত্যা ঘৃতং পিবেত, ঋণ করেও ঘি খাও। ভস্মীভূতস্য শরীরস্য দেহস্য, ভস্মীভূতস্য শরীরস্য বা দেহস্য পুনরাগমনম কুতঃ। বলছেন ভস্মীভূত হয়ে গেলে শরীর আর আসবে কী করে? তারা বলেন প্রত্যক্ষমেব প্রমাণম, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। তারা জড়বাদী দার্শনিক, তারা ভোগ বিলাস, তারা সুখবাদী দার্শনিক, তারা কামনা বাসনায় লিপ্ত থাকতে পছন্দ করেন। যতদিন বাঁচবে সুখে বাঁচো। তারা এখানে অনেকে প্রশ্ন করে এরকম কেন করব? কারণ তারা বলছেন যেটা আমরা দেখতে পাচ্ছি না সেটা নিয়ে আমরা ভাববো না, বর্তমান নিয়ে বাঁচো এবং সুখে বাঁচো। এটা 4 ভাগ দার্শনিকরা বলেন। বুঝতে পেরেছো? 4 ভাগ সুখবাদ, এখান থেকে এইগুলো কোশ্চেন ইম্পর্টেন্ট। 4 ভাগ সুখবাদ দার্শনিক বলা হয় কেন, জড়বাদী দার্শনিক বলা হয় কেন? বুঝতে পেরেছো? আজকে এতদূর ভারতীয় নীতিবিদ্যা, এই 4টি টপিক আমি সুন্দরভাবে আলোচনা করে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করো। পরবর্তী যে পাশ্চাত্য নীতিবিদ্যার ভিডিওটা আসবে কিছুদিনের মধ্যে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।